ইসলামী আইনের বিরুদ্ধে অপপ্রচার করা হয়। এরা তো ক্ষমতায় গেলে সমস্ত মানুষকে পঙ্গু বানায় ফেলবে। কিভাবে? বলে যে এই দেশের মানুষ, বেশিরভাগ মানুষ জনগণের সম্পদ চুরি করে। শরিয়া আল্লাহর আইনকে একমাত্র দুর্নীতিবাজরা ছাড়া আর কেউ ভয় করে না। বেশিরভাগ মানুষের হাত কাটা যদি যায়, তাইলে তো এই সমাজটা হাত কাটা বাহিনীর সমাজ হয়ে যাবে। না, হাত কাটা যাবে এই আইন। আর এর পরে এই ধরনের অপরাধ যারা করবে তাদেরকে বলে দেওয়া হবে থেকে এই অপরাধের সাথে যাদেরকে পাওয়া যাবে তাদের ক্ষমা নেই। এই জন্যই বলি যে বাংলাদেশের ভিতর ইসলামী রাষ্ট্র কায়েম হতে কেন চাচ্ছে না কিছু কিছু দলের লোকেরা, একমাত্র অপকর্ম করতে পারবে না সেই ভয়ে তারা ইসলামী দলগুলার পিছনে লেগেছে। 2 নম্বর দেখা হবে যে লোকটি চুরি করেছে সে কি পেটের জ্বালায় যন্ত্রণায় আগুন নিবানোর জন্য চুরি করেছে। দাড়ি টুপি হলা এই লোকগুলো খুব ভালো করে আল্লাহর আইন জানে। কোনো রাষ্ট্রের জনগণ যদি ফেডের ক্ষুধার যন্ত্রণায় চুরি করে, সেই চোরকে ধরতে পারলে চোরকে শাস্তি না দিয়ে সেই দেশে সরকার প্রধানদেরকে শাস্তি দিতে হয়। এটা ইসলাম। মনে হয় রাষ্ট্রের দায়িত্ব হবে আগে তার আগুন নেবানো, হাত কাটানো, আগে তার বৈধ আয় উপার্জনের ব্যবস্থা করে দেওয়া। যদি সেরকম কিছু সক্ষমতা তার না থাকে, জামাতের আমির বলতেছেন যদি কোনো চোর চুরি করে ধরা পড়ে, আগে তদন্ত করে দেখা হবে সে কি ফেডের দায়ে চুরি করছে নাকি। যদি ফেডের দায়ে চুরি করে থাকে তাহলে দেশের সরকার তার আগে ফেডের ক্ষুধা নিবারণ করার ব্যবস্থা করে দিবে, তাকে কোনো কাজের ব্যবস্থা করে দিবে। যদি দেখতে পায় সে ফেডের দায়ে চুরি করে না, সে লোভের চুরি করছে, তারপরে তাকে সাজার আয়ত্ত নিয়ে আসতে হবে। তাহলে রাষ্ট্রকেই পরিবারের দায়িত্ব বহন করতে হবে। এরপরে লোভের বশবর্তী হয়ে কেউ যদি চুরি করে, 2-1টা হাত কাটা যাবে প্রকাশ্যে, গোপনে নয়। দেশের অপকর্ম থামাতে হলে আল্লাহর আইন ছাড়া কোনো বিকল্প নেই। আল্লাহর আইনে যদি 2-1টাকে প্রকাশ্য সাজা দেওয়া হয় তাহলে কিন্তু বাকিগুলা এমনিতেই সতর্ক হয়ে যাবে। যাতে সারা দেশবাসী এটা থেকে শিক্ষা নেয়। কোন কে সমাজে এই হাত কাটা বাহিনীর সদস্য হতে চাইবে? কোন পরিবারের সদস্যদেরকে বলবে তোমাদের জন্য হাত কাটা যাবে আমার, আর এই হাত নিয়ে অপমানজনকভাবে আমি বেঁচে থাকবো, আমার পক্ষে আজ থেকে আর চুরি করা সম্ভব নয়। দেশের দুর্নীতিবাজদের অপকর্ম থামাতে হলে ইসলামী কানুন, ইসলামী আইন ছাড়া কোনো বিকল্প নেই। আমাতে আমি ডক্টর শফিকুল ইসলাম একদম সত্য বাস্তব কথাগুলোই তুলে ধরেছেন। জিনার শাস্তির সঙ্গে স্যার সব মানুষই তাইলে মারা যাবে, এরকম গোপনে ছুটিয়ে প্রকাশ্যে কত ধরনের জিনা হচ্ছে। আমাদের দেশের ভিতর যেভাবে দর্শন, জিনা, ব্যভিচার বেড়ে গেছে, যদি ইসলামিক আইন দ্বারা সেটা নিয়ন্ত্রণ করা না সম্ভব হয় তাহলে দেশের পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। কারণ দেখতে পেরেছেন হিন্দু ছেলেরা মুসলমান মেয়েদেরকে প্রেমের ফাঁদে ফালিয়ে বিয়ের লোভ দেখিয়ে অপকর্ম করে, দর্শন করে, এরপরে দিয়ে কি ঘটনা ঘটতেছে। ইসকনের সদস্যরা দেশের ভিতরে কিভাবে নষ্টামি ছড়িয়ে দিচ্ছে। দেশের ভিতরে হিরু আলমের মতো একটা গদ্দবের সাথে কতগুলো নষ্ট মহিলা নিয়ে কিভাবে অর্ধলুঙ্গভাবে নাচানাচি করে সমাজে অপকর্ম ছড়িয়ে দিচ্ছে। এগুলো বন্ধ করতে হলে ইসলামী আইন, আল্লাহর আইন ছাড়া কোনো বিকল্প নেই। এগুলাকে 2-1টাকে ধরে যদি ইসলামিক কানুন মতো সাজা দেওয়া যায় তাহলে দেশে অপরাধ দমন করা একদম সময়ের ব্যাপার। আর যদি দেশে অপরাধ দমন হয়ে যায় সেটার জন্য আপনার, আমাদের দেশের জন্য সবারই নিরাপত্তা হিসেবে কাজ করবে। আশা করছি কথাটা বুঝতে পেরেছেন। ওরকম 2-1জনের শাস্তি হলে বাকিরা তওবা করে আড়ালে চলে যাবে ইনশাআল্লাহ, মা বোনরা নিরাপদ হয়ে যাবে।